আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই সুন্দর ফ্রকটি বানানো শেয়ার করব। এই ফ্রকটি আমার কামিজ থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি এই ফ্রকটি বানাবো। প্রথমে আমি সবগুলো টুকরো কাপড়কে কেটে নিব। তারপর আমি বলে দিচ্ছি এইখানে কতটুকু পরিমাণে কাপড় আছে। এইখানে আমি সামনে এবং পিছনের পার্টের জন্য মোট 10টি টুকরা কাপড় নিয়েছি এক রঙের। এইখানে কাপড়ের লম্বা আমি 17 ইঞ্চি রাখবো। আর এইখানে আমি নিচের চওড়া রাখছি 3.5 ইঞ্চি আর উপরের এই সাইডে রাখছি আমি 3 ইঞ্চি। এইখানে আমি আরেকটি প্রিন্টের কাপড় নিয়েছি। এই প্রিন্টের কাপড়ের নিচের চওড়া রাখছি আমি 3 ইঞ্চি এবং লম্বা রাখবো হচ্ছে আমি 13 ইঞ্চি। কাপড়টিকে আমি এভাবে কোনাকুনিভাবে কেটে নিব এবং আগে যে এক রঙের কাপড়টাকে আমি কেটে রেখেছিলাম সেইটাকে আমি এভাবে বসে আমি সেলাই করে নেব। আমি এখন একটু দেখাচ্ছি ড্রেসটা আসলে কেমন হবে। এখন আমি এক রঙের এই কাপড়টার উপর এইভাবে প্রিন্টের কাপড়টাকে এইভাবে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নিব। এইখানে একইভাবে আমি এক রঙের কাপড়টাকে এইভাবে বসিয়ে আমি এই বরাবর সেলাই করে নিব। একইভাবে আমি একটি এক রঙের কাপড় দেব, তারপর আমি এইরকম আরেকটি প্রিন্টের কাপড় দিয়ে এই বরাবর সেলাই করে নিব। এইখানে যেই কোনো একটি পার্টে এইরকম প্রিন্টের কোনা করে কেটে রাখা টুকরা কাপড়টি জয়েন দিতে হবে। এটা যে কোনো একটি পার্টে জয়েন দিলেই হবে। সামনের পার্টেও দিতে পারেন, আপনি চাইলে পিছনের পার্টেও এরকম কোনা করে কেটে জয়েন দিতে পারেন। এইখানে আমি ফ্রকটির কোমর রাখছি 20 ইঞ্চি। এইখানে আপনার কোমর অনুযায়ী টুকরা কাপড়গুলো অ্যাড করতে হবে। একইভাবে আমি আরেকটি পার্টও সেলাই করে নিয়েছি। এখানে আমি উপরে বডির পার্টের জন্য এই কাপড়টি নিয়েছি। এখানে আমি 2 বার ভাঁজ করে 4 ভাঁজ করে নিয়েছি। এইখানে আমি লম্বা রাখছি 8.5 ইঞ্চি। এখানে শোল্ডারের জন্য আমি 4 ইঞ্চি রাখছি এবং আর্মহোলের জন্য আমি 4 ইঞ্চি রাখবো। স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিব। এইখানে আমি বডি রাখবো 24 ইঞ্চি। 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা রাখবো সেলাই করার জন্য। আমি কোমরও 24 ইঞ্চি রাখছি এবং কোমরের এই সাইডে আমি 1 ইঞ্চি এক্সট্রা রাখছি। এরকম একটি রাউন্ড শেপ দিয়ে নেব। এইখানে আমি গলার চওড়া রাখছি 2 ইঞ্চি এবং লম্বা রাখছি 2.5 ইঞ্চি। বক্সের মতো এঁকে নেব, তারপর এইরকম একটি রাউন্ড শেপ দিয়ে নেব। আমি এখন দাগ অনুযায়ী কেটে নেব। এইখানে এই কাপড়টাকে আমি বাঁকা করে কেটে হাতার এখানে পট্টি লাগাবো। জামার কাপড়টিকে সোজা সাইডে রেখে পট্টির কাপড়টিকে এভাবে রেখে আমি এই বরাবর সেলাই করে নেব। এখানে কাপড়টিকে এভাবে 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নেব। একইভাবে আমি গলার সাইডটিতেও এভাবে পট্টি লাগিয়ে নেব। এখন এখানে আমি শোল্ডার জয়েন করব, তার সাথে আমি বডিও ফিটিং করে ফেলবো। নিচের 2 পার্টে আমি সাইড জয়েন করে ফেলবো।
এখন আমি নিচের পার্টটির সাথে বডির পার্টটি জয়েন করে ফেলবো। ফ্রকের নিচের অংশটিতে আমি 2 বার ভাঁজ করে আমি সেলাই করে নিব। আমার ফ্রকটি বানানো হয়ে গেছে। আপনারা চাইলে এইরকম সুন্দর একটি ফ্রক বানিয়ে ফেলতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।